গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ক্রিয়েশনে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে খুব খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে কাদামাটি মেখে নিচ্ছি ভালো করে, এবং আজকে একটা আমাদের প্রত্যেকের খুব প্রয়োজনীয় একটা জিনিস আপনাদের করে দেখাবো। তো আমি প্রথমে কিভাবে সেটা তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন, তাহলে একদম ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে আমি যে সাবানের কৌটো আছে, তো সেই সাবানের কৌটোর একটা ঢাকনা নিয়েছি এবং সেখানে কাদামাটি খুব সুন্দর করে একটা শেপ দিয়ে বসিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কাদামাটিটা এখানে সুন্দর করে সেট করার চেষ্টা করছি, এবং হাতে করে যতটা প্রেস করে সুন্দর করে বসানো যায় ততটাই করার চেষ্টা করছি। তো মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছি, মানে শেপটাতে। তো এবার আমি কিছু কাদা সাইডেও লাগিয়ে দিচ্ছি, যাতে একটু ডিজাইন করতে পারি, মানে ঢেউ খেলানো কিছু একটা ডিজাইন করার কথা ভাবছি। তো সেই আর কি। তো এখন তো আজকে তো তৈরি করছি, তো ফিনিশিংটা অত দেখতে সুন্দর লাগবে না। তো এটাকে 2-3 দিন শুকানোর পর কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তো এখানে আমি মাটি দেওয়ার পর একটা প্লাস্টিকের চামচের সাহায্যে আমি এগুলো কেটে নিচ্ছি, এবং তারপর আস্তে আস্তে ডিজাইন করার চেষ্টা করছি। তো মোটামুটি ডিজাইন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এটা কি বানাতে চলেছি আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তো তাও একবার বলে দিই আপনাদের, আমি এখানে একটা ধূপদানি বানাতে চলেছি। তো ধূপদানি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এবং প্রত্যেক দিন আমাদের সকাল সন্ধ্যাবেলা কিন্তু দুবেলায় প্রয়োজন হয়। তো সেই জন্য ভাবলাম চলো একটা ধূপদানি বানানো যায়। তো সেজন্যই আজকে এই কাদামাটি নিয়ে একটা খেলা আর কি। তো এখানে আমি কিভাবে করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে সবটা বুঝতে পারবেন আর খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এখন তো মাটির জিনিসের খুব চল হয়েছে, এখন মাটির থালা বাসনে খাওয়া, রান্না করার পাত্র বেরিয়েছে। তো কেননা মাটির একটা ধূপদানি, আগে মাটির ধূপদানি, মাটির প্রদীপ সব কিছু ব্যবহার করা হতো। এখন স্টিলের, পিতলের এগুলো অনেক বেরিয়ে গেছে, তাই মাটির চলটা অনেকটা কমে গেছে। তাও আমার মনে হলো একটা বানিয়ে দেখতে। আমি অনেক দিন আগে একবার একটা বানিয়েছিলাম একটু অন্য ডিজাইনের, তো আবার একটা নতুনভাবে বানানোর জন্য আমি চলে এসেছি। তো এটা হলো দ্বিতীয় দিন, যেখানে আমি এটাকে এখন খুব সুন্দর করে একটু কাদামাটি দিয়েই সুন্দর করে পালিশ করে নিচ্ছি। তো পালিশ করার পর এটা কিন্তু তার নেক্সট দিন, যেদিন আমি এটাকে খড়ি মাটি দিয়ে রং করে রেখেছিলাম, যেটা আমার আর ভিডিও করা হয়নি। তো খড়ি মাটি দেওয়ার পর কিন্তু বুঝতেই পারছেন বেশ রংটা ফুটেছে, তার কারণ এই ধূপদানিটা খুব সুন্দর শুকিয়ে গেছিলো। তো এবার আমি এখানটায় একটা গেরুয়া কালার করে নেব। তো গেরুয়া কালার মানে মাটির জিনিস, যেমন মাটির যেরকম মাটি পোড়ানোর পর যেরকম কালার আসে, আমি ঠিক ওই রকম করারও চেষ্টা করছি। এটা হয়তো পুড়িয়ে নিলে খুব সুন্দর হতো, কিন্তু আমার কাছে পোড়ানোর সেরকম ব্যবস্থা নেই। তো পোড়াতে গেলে হয়তো গ্যাসে পোড়াতে হতো, আর এতটা গ্যাস অপচয় করা একদম ঠিক নয়। তো সেই জন্য আমার আর পোড়ানো হয়নি। তবে আমি খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে
আপনারা এটা কিন্তু একদম খটখটে রোদের মধ্যে নামিয়ে দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে বা অন্যরকম একদম ভালো হবে না, ফেটে ঝরঝর করে বেরিয়ে যাবে সব কিছু, মাটিগুলো পড়ে যাবে ঝরঝর করে। তো আমি একটু হালকা রোদ হালকা ছায়া এরকম জায়গায় রেখে রেখে এটা কিন্তু প্রায় 5 দিন ধরে শুকিয়েছি। তারপরে আমি খড়ি মাটি দিয়ে কালার করেও একদিন রেখেছিলাম, তারপরে আমি রং করতে বসেছি। তো স্টেপ বাই স্টেপ আমি কিন্তু রং করে যাচ্ছি, আপনারা প্লিজ দেখে নিন ভালো করে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি গেরুয়া রং করার পর আমি এখানে ফুলের পাপড়িগুলোর জন্য গোলাপি রং ইউজ করছি। তো এবার আমি এখানে সবুজ রং দেব। আর এখানে কিন্তু পাপড়িগুলো সবগুলোর মধ্যে একটা বড় পাপড়ি আমি রেখেছি, যার কারণ হলো এখানে আপনারা কোনো প্রদীপ নিয়ে এসেও কিন্তু বসিয়ে দিতে পারেন। যখন ধূপদানিটা আপনারা আমি ধূপ দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা ছোট্ট মানে ধূপকাঠি গোছার জন্য একটা খুব সুন্দর একটা জায়গা বানিয়ে দিয়েছি, যেটাকে দেখে ফুলের যে ভিতরের অংশ সেটাকে আলাদা করে বানিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা সলতে প্রদীপ দিয়ে প্রদীপ ভরিয়ে কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন, মানে একটা প্রদীপ গাছাও এটা হয়ে যাবে, দীপ গাছা যেটাকে বলে সেটাও কিন্তু হয়ে যাবে। সেই জন্যই কিন্তু আমি এরকম করে এটা বানিয়েছি, মানে একসাথে দুটো কাজই হবে। তো এটাই আমি বলছিলাম, যেটাতে আমি হলুদ রং করছি, এটা আলগাভাবে লাগানো থাকবে, জাস্ট ওখানে বসিয়ে দেওয়া হবে। আপনারা ধূপকাঠি এখানটায় বসিয়ে দেওয়ার পরে এখানটায় আপনারা রেখে দিতে পারবেন ফুলটার মধ্যেখানে। তো খুব সুন্দর একটা লুকও আসবে, দেখতেও খুব ভালো লাগবে। আর আপনারা যখন প্রদীপ দেবেন তখন ধূপের এই জিনিসটা সরিয়ে রেখে আপনারা প্রদীপ দিয়ে জ্বালিয়ে বসিয়ে দেবেন। তো সেটা ভেবে রেখে আমি এটা করেছি। তো এখানে আমি লাল রঙের কিছু টিপ টিপ দিয়ে নিচ্ছি। তো ঠিক এরকম লাগছে আমার দেখতে। তো এবার আমি একটু লাল রং নিচ্ছি, লাল রং নিয়েও পাপড়ির ওপরের দিকে একটুখানি দিয়ে দেব, তাহলে দেখতে আরও সুন্দর হবে। হয়তো আপনারা রাতের বেলায় আমি এটা করছি ভিডিওটা, তো লাইটের আলোর কারণে হয়তো সব রং একই রকমের লাগছে, বাট পাপড়িগুলোর ওপরে আমি একটু লাল রং টাচ করেছি এবং পরবর্তীতে একটু সাদা কালারও টাচ করেছি, কারণ আমি একটু থেমে থেমে রঙগুলো দিচ্ছি, তাহলে দেখতে খুব ভালো লাগবে আর রঙগুলো একটু শুকিয়েও যাবে। তো আমি আমার মতো করে যেরকম মন চেয়েছে আমি ঠিক সেরকমভাবে ডিজাইন করেছি, দেখতে মোটামুটি বেশ সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও বাড়িতে তৈরি করুন, একদম কিন্তু বিনা খরচে, শুধু একটু নিজের সময় দিতে হবে, আর সময় দিলেই কিন্তু অনেক কিছু মানুষ তৈরি করতে পারে। তো আমি সেটা ভেবে বানিয়েছি এবং সেটা আপনাদের কাছে আমার তুলে ধরা। তো দেখতেই পাচ্ছেন আমি এবার একটু সাদা রঙের টাচ কিন্তু দিয়ে দিয়েছি, পরবর্তীতে আমি এর উপরে আবারও একটু গোলাপি রঙের টাচ দেব, তাহলে একটা সুন্দর লুক আসবে, ঠিক যেরকম পদ্ম ফুলের রং হয় ঠিক সেরকম। তো এবার আমার ডিজাইনের পালা, যেখানে ঢেউ খেলানো আছে সেখানে কিন্তু আমি লাল বর্ডার দিয়ে নিয়েছি এবং ভিতরগুলোতে সাদা বর্ডার দিয়ে নিয়েছি, আপনারা বুঝতেই পারছেন কোথায় কোথায় আমি বর্ডার দিয়েছি। তো এবার লাল কালার দিয়ে আমি এগুলোকে ডিজাইন করে নেব। তাহলে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে আশা করি আপনারাও বুঝতে পারবেন, আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন। আর আপনারা যদি বাড়িতে তৈরি করেন আমার ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমি আবারও এরকম সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব আপনাদের জন্য। আর আমার এই ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখুন এবং শেয়ার করুন। আর আজকের পর থেকে সন্ধ্যাবেলায় আমি এটাতেই আমার ঠাকুরকে ধূপ প্রদীপ এখানটায় বসিয়ে দেখাবো। তো এখানটায় আমি কিন্তু লাল রং দিয়ে ডিজাইন করে নিয়েছি। আমি যেরকম ডিজাইন করেছি, যতটা যা করেছি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো এটাই বলছিলাম, আমি এটা আলগাভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি, আর আপনারা যখন প্রদীপ দেবেন তখন এটা তুলে দিয়ে প্রদীপ বসিয়ে দেবেন। সেজন্য একটা পাপড়ি আমি একটু পরে রেখেছি যাতে সুন্দর করে প্রদীপটা বসে যেতে পারে। তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো এখানে আমি ধূপ জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো ধূপ গোজা যাবে, ঠিক এরকম লাগছে। আপনাদের দেখিয়ে দিলাম খুব কাছ থেকে ভালোভাবে। অবশ্যই আমাকে এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। লাভ ইউ অল, টাটা।